How to get clients from social media step by step. সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন এটার আমি একটা স্টেপ বাই স্টেপ বেসিক বলবো। আপনারা অনেকেই পোস্টিং করেছেন, গ্রুপ কমেন্ট করেছেন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ করেছেন, এঙ্গেজমেন্ট বিভিন্ন স্টাইলে করেছেন, বিভিন্ন কিছু করেছেন, বাট এটার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে যেটা আমাদের ফলো করলে ক্লায়েন্ট পাওয়া সহজ হয়ে যাবে। সো ফার্স্ট থিং ইজ গেট ইউর টার্গেটেড প্রোফাইল সেট আপ। এই টার্গেটেড প্রোফাইলটা কি, আগের ভিডিওতে আমি বারবার টার্গেটেড ক্লায়েন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। সো এই টার্গেটেড ক্লায়েন্টটা যা চায় সেই অনুযায়ী আপনার একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ করতে হবে। আপনার ক্লায়েন্টের নিড অনুযায়ী আপনাকে একটা টার্গেটেড প্রোফাইল সেট আপ করতে হবে, যেটা আমি নেক্সট দেখাবো যে কিভাবে টার্গেটেড প্রোফাইল। এই যে এখানে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেট আপ, এখানে কন্টেন্ট আমি লিখে রেখেছি, সো আপনি জানতে পারবেন, নো প্রবলেম। তো টার্গেটেড প্রোফাইল সেট আপ করতে হবে, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে রেগুলার এঙ্গেজমেন্ট উইথ নিউ পিপল। আপনাকে পিপলের সাথে, নতুন নতুন মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হতে হবে, তাদের সাথে লাইক কমেন্ট শেয়ার, তাদের সাথে কথা বলা, তাদেরকে হেল্প করতে হবে, এন্ড সেটা রেগুলারলি করতে হবে। প্রথমে প্রোফাইলটা সেট আপ করে রাখবেন, দেন রেগুলার নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হবেন। সোশ্যাল মিডিয়াতে আপনাকে সময় করে রেগুলার বেসিসে পোস্ট করতে হবে। আপনি সপ্তাহে একটা অথবা দুইটা পোস্ট করতে পারেন, অথবা 3টা পোস্ট করতে পারেন। 3টা পোস্ট বেটার, যদি 7 দিনে 7টা করতে পারেন ইটস ভেরি গুড, বাট কনসিস্টেন্টলি আপনাকে একটা সময়ে রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। হয়তোবা ছোট হতে পারে, বড় হতে পারে, বাট আপনার নিশ এবং সার্ভিস, আপনার যে ক্লায়েন্ট অথবা সার্ভিস, সেটা অনুযায়ী আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। সার্ভে দ্য প্রবলেমস। আপনার পোস্টিং, এঙ্গেজমেন্ট এবং সকল অ্যাক্টিভিটিস এর পর আপনি ক্লায়েন্টদের একটা কমন প্রবলেম দেখতে পাবেন, কমন সমস্যা দেখতে পাবেন। ধরেন আমাদের মার্কেট প্লেসে কাজ করার কারণে আমাদের অনেক রিভিশন হয়, আমাদের অনেক প্রবলেম হয়, ক্লায়েন্টরা অনেক ঝামেলা করে। ধরেন আপনি একটা ওয়েবসাইটের প্রোডাক্ট সেল করেন, প্রোডাক্ট বারবার রিফান্ড দেয়, ইটস এ প্রবলেম। সো এই যে প্রবলেম, এটা যদি কোনো একজন মার্কেটার অথবা একজন বিজনেস অ্যানালাইসিস্ট সে বলে যে তোমার ই কমার্স ওয়েবসাইটের প্রবলেম হচ্ছে তুমি প্রোডাক্টের বারবার রিফান্ড আসো, আমি তোমাকে এটা সলভ করে দিব। সো এই কথাটা যদি আপনাকে বলে, আপনি কিন্তু তার সাথে কানেক্ট হয়ে যাবেন, রাইট? সো আপনার ক্লায়েন্টের কি প্রবলেম সেটা আপনাকে খুঁজে বের করে সেটার সার্ভে করতে হবে। রেগুলারলি বা উইকলি আপনাকে একটা সার্ভে করতে হবে, এন্ড দেন হচ্ছে এই যে প্রবলেম জানেন, তার প্রবলেমগুলো লিখে আপনি তাকে জানান যে তোমার এই প্রবলেম আছে, এবং তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করেন। আমরা যেটা করি, আমরা সেলিং এ চলে যাই। আই উইল ক্রিয়েট ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আই উইল create a logo design with a big team and I can give you best support. এটা সেলিং পয়েন্ট হয়। আমি বলবো কখনোই সেলিং পয়েন্টে যাবেন না, তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেন, তাদেরকে সাজেস্ট করার চেষ্টা করেন তাদের প্রবলেম গুলো সম্পর্কে, তাদেরকে নলেজ শেয়ার করেন। সো এই 5টা স্টেপ যদি আপনি ফলো করেন, আপনি যখন এই 5 নাম্বার স্টেপে আসবেন, রিলেশনশিপ, দেখবেন অটোমেটিক্যালি ক্লায়েন্ট আপনাকে আপনার সার্ভিস কি আছে নাকি সেটা জিজ্ঞাসা করবে অথবা রেফার করতে বলবে। সো এই 5টা স্টেপ বাই স্টেপ আপনি 30 ডেজ ফলো করে দেখেন, আপনি খুব সহজেই ক্লায়েন্ট পেয়ে যাবেন। আমি আরো সামনে দেখাবো এগুলা কিভাবে বিস্তারিত করতে হয়, এটা আরো সহজ হবে।